জন্মভূমি। এটা হচ্ছে এন্ট্রান্স, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে এখান থেকে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তো যাই ভিতরে, বেরিয়ে আবার কথা হবে। অবশেষে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তো মন্দির থেকে বেরিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করেই পারছি না, কারণ মন্দিরে আমাদের যতটা না সময় লেগেছে তার থেকেও বেশি সময় লেগেছে মোবাইল আর ব্যাগ জমা করতে, কারণ এখানে অনেক লাইন পড়ে। আমরা জন্মভূমি থেকে বেরিয়ে এখানে একটা দোকান আছে, আসলাম ছোলে ভাটুরে। দেখো, এই যে আমার মা, আমার বাবা, আমার হাজব্যান্ড। এই হচ্ছে দোকানটা, সুন্দর দোকান। মথুরা কৃষ্ণের জন্মভূমি থেকে বেরিয়ে এখন আমরা চলে আসলাম গোকুলে। আমরা এখন রয়েছি গোকুলে, যাচ্ছি কৃষ্ণের বাড়িতে। কৃষ্ণের ছোটবেলাটা এখানেই কেটেছিল। এখন আমরা রয়েছি কৃষ্ণের বাড়িতে। কৃষ্ণের বাড়িতে রয়েছে বিভিন্ন রকমের মাটির মূর্তি, যেগুলোতে তুলে ধরা হয়েছে কৃষ্ণের ছোটবেলার অনেক স্মৃতি। এবং একদম মিডল পয়েন্টে রয়েছে মহাদেবের মূর্তি। মানা হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন তখন মহাদেব শ্রীকৃষ্ণকে দেখতে আসেন এবং মা যশোদা তার বেশভূষা দেখে তাকে ঢুকতে দেয়নি। তো সেই সময় মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের জন্য দুদিন দুরাত ধরে এখানে অপেক্ষা করেছিলেন। আমরা এখন রয়েছি রমন রীতি আশ্রমের একদম সামনে। এখানে প্রচুর হরিণ রয়েছে, সবাই এখানে হরিণকে খাওয়ায়। এই দেখো, কামড়াবে না। আবার চলে এসেছি রমন রীতি আশ্রমে। এখানকার মাটিটা জাস্ট তুলোর মতো নরম। এই যে
এখন আমরা রয়েছি রমণরীতি আশ্রমে। এই সেই জায়গায় যেখানে আমি ভিডিওতে একবার দেখিয়েছিলাম। এখন আমরা রয়েছি রমণরীতি আশ্রমে। এই যে আশ্রমের মেন মন্দির, আর এখানে যে মাটিতে গড়াগড়ি খাই সেটা হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাটা খুব সুন্দর, তোমরা একবার অন্তত এখানে এসে। গোকুলে মোটামুটি সমস্ত মন্দির ঘোরার পর আমরা আবারও চলে এলাম মথুরাতে। মথুরাতে এসে দ্বারকাধীশ মন্দিরের সামনেই রয়েছে বিশ্রামঘাট। সেই বিশ্রামঘাট এসে আমরা একটা নৌকো ভাড়া করে নিলাম এবং নৌকোয় করে আমরা সব জায়গায় ঘুরে দেখলাম। তো চলো তোমাদের সেগুলো দেখাই। এটা কোথায়? এটা কোথায় বলছে? सामने टेंपल है, यमुना टेंपल, दर्शन करके आ जाओ। सामने गेट जो बना हुआ है ना पीले कलर का, दर्शन करके आ जाओ। এখন আমরা নৌকো থেকে নেমে যাচ্ছি ঋষি দুর্বাসা এবং যমুনা টেম্পেলের দর্শন করতে। ওই যে দূরে দেখা যাচ্ছে কংসের কিল্লা। पर पुराना है कंस का किला। দ্বারকাধীশ মন্দির থেকে বেরিয়ে আবার আমরা নৌকায় উঠে পড়লাম। যেখান থেকে নৌকায় উঠেছিলাম আমরা সেখানেই আবার নেমে যাব। তো যাওয়ার সময় যমুনায় যে আরতি হয়, আরতি দেখতে দেখতে আজকের মতো আমরা আমাদের নৌকো যাত্রা শেষ করলাম।
তারপর আমরা যমুনা আরতির জন্য ঘাটের ধারে চলে গেলাম এবং সুন্দর করে এখানে আরতি করলাম। তো চলো বন্ধুরা, তোমরাও যমুনা আরতির দর্শন করে নাও। দ্বিতীয় পর্বটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার তৃতীয় পর্বতে। ভালো থেকো, সুস্থ থেকো।